পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদ 20 নম্বর আয়াতের অংশ বিশেষ। সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয় সম্পর্কে আলোচনা পেশ করেছেন। দুনিয়ার প্রতি অনাসক্তি, অমনোযোগী। আল্লাহ নিজেই বলেছেন দুনিয়া এটা তুচ্ছ, এটা ধ্বংসশীল, ঠিক না বেটি? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাক বলেন সূরা রহমানের মধ্যে, আল্লাহু আযজা ওয়া জাল্লা বলেন এই দুনিয়ার সব কিছু ধ্বংসশীল। আর আমরা কি করছি? দুনিয়া কামাই করার প্রচেষ্টায় আমরা রয়েছি, ঠিক না বেটি? কার থেকে কে বেশি সম্পদশালী হবে, কার থেকে কে বেশি টাকাওয়ালা হবে, পয়সাওয়ালা হবে, জায়গার মালিক হবে, ইন্ডাস্ট্রির মালিক হবে, বড় কোম্পানি হবে, শিল্পপতি হবে, আমি কেমনে রাতারাতি পয়সাওয়ালা হব, শিল্পপতি হব, এই চিন্তায় আমরা সারাদিন সারা রাত মগ্ন রয়েছি, ঠিক না বেটি? দুনিয়ার মোহ আমরা পড়ে গিয়েছি, দুনিয়ার ভালোবাসার মধ্যে আমরা নিমজ্জিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। সূরা হাদীদ 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সকলে বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবun ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরun বাইনাকুম ওয়া তাকাথুরun ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারিমার মধ্যে বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবun ওয়া লাহু। ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই দুনিয়ার জীবন তো খেলা, তামাশা, চাকচিক্য। আল্লাহ পাক বলেন, এরপরে বলেন লাইবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম, পারস্পরিক আত্মগর্ব করা। এরপরে বলেন ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতায় আমরা নিমগ্ন রয়েছি। প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। ধন সম্পদ, সন্তান সন্ততি, কার চেয়ে কে বেশি অর্জন করবে, কার থেকে কে বেশি ফায়দা হাসিল করবে। আমার সম্পদ, আমার একটা বিল্ডিং রয়েছে, আমার থেকে কেমনে 2টা বিল্ডিং হবে সেই চিন্তায় আমরা রয়েছি, ঠিক না বেঠিক? আমার সম্পদ বেশি হলে মানুষদেরকে দেখাতে পারবো, আমি গাড়ি বাড়ি নিয়ে শান শৌকত করে আমরা চলতে পারবো। আল্লাহ পাক বলেন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলোর মাধ্যমে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতায় নিমগ্ন রয়েছ। একে অপরের চেয়ে কেমনে বেশি অর্জন করবা। আল্লাহ পাক বলেন, প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই করো না তোমরা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতের সহজ অনুবাদটুকু হলো, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা তোমরা জেনে রাখো দুনিয়া এটা কি। দুনিয়ার পরিচয় দিয়ে নেন। দুনিয়ার পরিচয় দিয়ে দিলেন কে? আল্লাহ পাক দুনিয়ার পরিচয় দিলেন। দুনিয়ার পরিচয় কি? এ দুনিয়ার জীবন হলো খেলা, তামাশা, কৌতূহল, চাকচিক্য। কিন্তু এই দুনিয়া এটা ধ্বংসশীল। আর এক আয়াতের মধ্যে সূরা আনকাবুত আয়াত নম্বর 64, সূরা আনকাবুত 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শুরুতেই রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়ার জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত কিছুই নহে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে রয়েছে, তাফসীর কিতাবের মধ্যে কানজুল ঈমান ওয়া খাযাইনুল ইরফানের মধ্যে রয়েছে ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। তাফসীর করেন, এই দুনিয়ার জীবন হলো খেলা ক্রীড়া কৌতূহল। এখানে একটা মেসাল দিয়েছেন। কি মেসাল? ছোট ছোট বাচ্চারা খেলনা নিয়ে, মাটির খেলনা নিয়ে, প্লাস্টিকের খেলনা নিয়ে খেলে। সকালবেলা ঘুম থেকে উঠলে সে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে বিভিন্ন খেলা নিয়ে। তাফসীর কিতাবের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত কারিমা বর্ণনা করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, এই দুনিয়া হলো খেলার রং তামাশা। এই দুনিয়ার মধ্যে ছোট ছোট বাচ্চারা যেভাবে খেলে, খেলতে খেলতে তারা এক পর্যায়ে এই খেলনাগুলো ছেড়ে চলে যায়। যায় না? না যায়? খেলনার জায়গার মধ্যে থেকে যায়। মাটির খেলনা, মাটি নিয়ে তারা কলসি বানায়, চুলা বানায়, প্লেট বানায়, অনেক কিছুই তো বানায়। ঠিক না বেঠিক? এই গ্রাম অঞ্চলে আছে কিনা? আমরা ছোটোবেলায় দেখতাম, কিন্তু এখন দেখি না। শহরগঞ্জের মধ্যে এইভাবে নেই। প্লাস্টিকের খেলনা নিয়ে তারা খেলে। যাই হোক, এই গ্রামের মধ্যে অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে, খেলনা নিয়ে তারা খেলে। মাটির জিনিস বিভিন্নভাবে তারা তৈরি করে তারা খেলে। খেলার পরে এক পর্যায়ে ওই খেলনাগুলো আপন অবস্থায় থেকে যায়, তারা চলে যায় খেলা ছেড়ে। ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াও হলো ঠিক তদ্রূপ। তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি দুনিয়ার মহব্বতে পড়ার জন্য নয়, কিছু সময়ের জন্য আমি পাঠিয়েছি। এই দুনিয়া হলো খেলনা স্বরূপ। কখন যে তোমার থেকে দুনিয়া ছেড়ে আখিরাতের মধ্যে চলে আসতে হবে, আলেমে বরজখের মধ্যে চলে আসতে হবে, দুনিয়া ছেড়ে এই দুনিয়ার ঘর বাড়ি, ধন সম্পদ, অট্টালিকা, সম্পত্তি যা কিছু অর্জন করছো সেগুলো তোমাকে বর্জন করে সেগুলো আপন অবস্থায় থেকে যাবে, তোমার থেকে চলে আসতে হবে। যেভাবে ছোট ছোট বাচ্চারা খেলনা খেলে, ওই খেলনাগুলো আপন অবস্থায় থেকে যায়, ঠিক তদরূপ তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ, জায়গা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব কিছু আপন অবস্থায় থেকে যাবে, তোমার থেকে কবরের মধ্যে চলে আসতে হবে, আখিরাত জিন্দেগির মধ্যে তোমার থেকে চলে আসতে হবে। ঠিক না বে ঠিক? সেই কথাই আল্লাহ বুঝিয়েছেন। আমাদের থেকে চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ চলে গিয়েছে না না গিয়েছে? কেউ আছে? আমাদের দাদার দাদা, নানার নানা, এগুলো আছে কেউ? হ্যাঁ, আমাদের নানির নানি আছে কেউ? অনেকেও নানি থাকতে পারে, দাদি থাকতে পারে, কিন্তু ওনাদের আম্মা এখন পর্যন্ত বেঁচে নেই। তাহলে সবাই থেকে চলে যেতে হবে। এই ধন সম্পদ দুনিয়া ছেড়ে সবাই থেকে কোথায় যেতে হবে? আখিরাতের মধ্যে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাত জিন্দেগি হলো প্রকৃত জিন্দেগি। আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা জানতো আখিরাতের জিন্দেগি তাদের প্রকৃত জিন্দেগি। আখিরাত হচ্ছে চিরস্থায়ী আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। সেজন্য আল্লাহ পাক বারংবার বলেছেন। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিলেন। আমি দুইটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এগুলো দুনিয়া কি, দুনিয়া সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে, এবং আমরা কি করছি দুনিয়ার মধ্যে। আমাদের এই জিন্দগিটা হলো একটা খেলনা স্বরূপ। এই দুনিয়া ছেড়ে
এই দুনিয়ার যাবতীয় যা কিছু রয়েছে এগুলো হচ্ছে খেলনা। এই খেলনাগুলো ছেড়ে আমাদের থেকে চলে যেতে হবে। কেউ থাকতে পারবে? থাকতে পারবে না। সূরা ফাতির আয়াত নাম হচ্ছে 5। সূরা ফাতির আয়াত নাম্বার 5, 22 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতে কারিমা রয়েছে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, وقال عز وجل يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, নাস বলতে মানুষ, নাসের অর্থ শাব্দিক সহজ সরল অর্থ হলো মানুষ। ইয়া আইয়ুহান নাস, এই মানুষগণ, হে আমার বান্দাগণ শুনুন, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ঠিক না ঠিক? আল্লাহর অঙ্গীকার সত্য। নিশ্চয় এই কথাকে জোর দিয়ে বলেছেন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর অঙ্গীকার সত্য। মানুষরা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কোনোদিনও খেলাফ করতে পারে না। আল্লাহ পাক বলেন, আমার ওয়াদা সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া তোমাদেরকে যেন প্রতারিত করতে না পারে। ওই ব্যক্তি, কোন ব্যক্তি? শয়তান। আল্লাহ পাক বলেন, প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে মিসগাইড করতে না পারে, সেজন্য আমি তোমাদেরকে সতর্ক করছি। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই হায়াতে জিন্দেগির মধ্যে তোমাদেরকে শয়তান মিসগাইড করবে। এই দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী জীবন, খেলনা স্বরূপ। এই খেলনা ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, তোমাদেরকে ওই প্রতারক শয়তান ধোঁকাবাজ তোমাদেরকে ধোঁকা দেবে, তোমাদেরকে যেন ধোঁকা না দিতে পারে, তোমাদেরকে প্রতারিত যেন করতে না পারে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সতর্ক করছি, দুনিয়ার জীবন খেলনা জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার মধ্যে যা রয়েছে সব কিছু ধ্বংসশীল, কিন্তু আখিরাত জীবনকে তোমরা প্রাধান্য দাও। আখিরাত জীবন হচ্ছে প্রকৃতি জীবন, আখিরাত জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন। ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার সমঝ দান করুন, সবাই বলে আমিন। এই 3টি আয়াতে কারিমা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার পরিচয় দিলেন, আখিরাতের পরিচয় দিলেন। আমরা দুনিয়ার মধ্যে কি করছি সেগুলোর পরিচয় আল্লাহ পাক নিজের স্বয়ং কালাম দিয়ে, কথা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন এবং আমাদেরকে সাথে সাথে সতর্ক করেছেন। কার থেকে? আমাদের শত্রু থেকে। ঠিক না বেঠিক? আমাদের শত্রুকে শয়তান, শয়তান থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এরপরও আমরা দুনিয়ার মোহর মধ্যে পড়ে আমরা যা রিজিক খাচ্ছি, অর্জন করছি, এগুলোর মধ্যে আমরা সন্তুষ্ট নয়, সন্তুষ্ট নেই। কিন্তু অনেক বান্দা যারা আছে, নেককার বান্দা, তারা সন্তুষ্ট, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং চেষ্টা করে। আর অনেক বান্দা আছে আজকে 500 টাকা ইনকাম করেছে, আজকে ইনকাম কম হয়েছে, যদি 1000 টাকা হতো তাহলে ভালো হতো। আজকে 10,000 ইনকাম হয়েছে, যদি আজকে 50,000 ইনকাম হতো তাহলে আরও ভালো হতো। এরকম আশা না নাই? আমার থেকে একখানি জায়গা আছে, আমার থেকে যদি 5খানি থাকতো আমি এটা করতে পারতাম। আমার থেকে একটা বিল্ডিং আছে, আরেকটা যদি বিল্ডিং করতে পারতাম। আমার থেকে একটা গাড়ি আছে, এই গাড়িটা পুরাতন হয়ে গেছে, আরেকটা যদি নতুন গাড়ি কিনতে পারতাম। আশা না নাই? এটা হচ্ছে মানুষের চাহিদা, চাওয়া। চাওয়া ঠিক আছে, চাইতে পারেন, কিন্তু অশুকরিয়া করতে পারেন না, অশুকরিয়া করতে পারেন না, নাশুকরিয়া করতে পারবেন না। আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কি প্রয়োজন সেগুলো আপনাকে সৃষ্টি করার পূর্বেই নির্ধারণ করেছে। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার নবীজির মাধ্যমে বুখারী শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 964 হাদিস নম্বর 6265 নং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মৃত মানুষ যারা মৃত্যুবরণ করে তাদেরকে তিনটি জিনিস অনুসরণ করে, তিনটি বস্তু অনুসরণ করে। কয়টি বস্তু বলুন না, কয়টি বস্তু? তিনটি বস্তু অনুসরণ করে। হাদিসে পাকের মধ্যে বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস পাক রয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করেন, মৃত ব্যক্তিকে তিনটি বস্তু অনুসরণ করে, দুইটি বস্তু তার থেকে ফিরে চলে আসে, আর একটি বস্তু তার সাথে থেকে যায়। নবীজি বললেন, ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, দুইটি জিনিস যেগুলো চলে আসে, ফিরে আসে, সেগুলো এক নাম্বার হলো আহলুহু, কবর দিয়ে তার আত্মীয় স্বজন, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সকলেই তাকে কবর দিয়ে তার থেকে ছেড়ে চলে আসে। ঠিক না বেঠিক? এরপরে দ্বিতীয় নম্বর হলো ওয়া মালুহু, তার ধন সম্পত্তি, সন্তান সন্ততি, তার সম্পদ যেগুলো অর্জন করেছে সেগুলো আপন অবস্থায় থেকে যাবে, তার সাথে যাবে না, অর্থাৎ তার থেকে ছেড়ে চলে আসবে। ওয়া ইয়াবকা আমালুহু, একমাত্র তার সঙ্গে হবে, সেটা হলো তার আমল, তার সাথে থেকে যাবে। আল্লাহু আকবার। একমাত্র তার আমল, সে দুনিয়ার জমিনের মধ্যে যা নেক আমল করেছে সেই নেক আমলগুলো তার সাথে থেকে যাবে, আর বাকি দুইটি চলে আসবে। তিনটি জিনিস তার সাথে অনুসরণ করবে, সে দুনিয়ার মধ্যে যা কিছু অর্জন করেছে সব কিছুর সমন্বয়ে এই তিনটি জিনিসের মধ্যে নিয়ে এসেছেন হাদিস পাকের মধ্যে। একটা হলো তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, বউ বেটি, আত্মীয় স্বজন, অনেক মহাব্বতের লোক, বন্ধু বান্ধব আছে না নাই? সবাই তার থেকে ছেড়ে চলে আসবে, তাকে একা রেখে চলে আসবে। কেউ কি সাথে যাবে? যাবে না। সে দুনিয়ার জমির মধ্যে দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে যত সম্পদ অর্জন করেছে, হালালভাবে অর্জন করেছে, হারামভাবে অর্জন করেছে, বৈধভাবে অর্জন করেছে, অবৈধভাবে অর্জন করেছে, যা কিছু অর্জন করেছে সব কিছু দুনিয়ার মধ্যে থেকে যাবে, এক জরা পরিমাণও নিয়ে যেতে পারবে না। একটা জিনিস মনে রাখুন, কাপড় আমরা পরি, কাপড় পরি না, না পরি? কাপড় পরি। যে কাপড় ইন্ডাস্ট্রিওয়ালা তৈরি করে, ওই তৈরি করে যে যিনি, উনি ওই কাপড়টা তৈরি করে আবার বিক্রি করে দেয়। যিনি তৈরি করে উনি পরে না, এমন একটা কাপড় যিনি তৈরি করে উনি পরেন, উনি বিক্রি করে। আবার যিনি ক্রয় করে উনি পরে না, সেই কাপড়ের নাম কি? কাফনের কাপড়। ঠিক না বেঠিক? কাফনের কাপড় আমি ক্রয় করছি, কিন্তু আমি পরি না। উদাহরণ দিচ্ছি আর কি। অনেকে ক্রয় করেন, অনেক ব্যক্তি আছে মৃত্যুর আগে কাপড় ক্রয় করে তার শোকেসের মধ্যে বা তার হেফাজতে রেখে দেয় বাড়িতে, বলে যে আমি ইন্তেকাল করার সময় আমার কাপড়ের কাপড়টা আমাকে পরাই দিও, কিন্তু তার নসিবও হয় না ওই কাপড় পরিধান করার। এরকম আছে না নাই? অনেকেই আছে। বলছিলাম হাদিসে পাকের কথা, এই দুনিয়া সম্পর্কে, দুনিয়ার অনাসক্তি সম্পর্কে আল্লাহ পাক যেভাবে বলেছেন আমাদেরকে দুনিয়ার অনাসক্তি হতে হবে। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে
আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলের কারণে, যেটা করলে আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন, আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন এবং অন্যান্য মানুষরা আমাকে ভালোবাসবে। এরকম একটা আমল আমাকে শিখিয়ে দেন। আমাদের জানার দরকার আছে না? আমার নবীজি বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। তুমি যদি দুনিয়ার প্রতি অনাসক্তি হতে পারো তাহলে ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপরে মানুষরা কিভাবে ভালোবাসবে? ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুক। তুমি যদি ওই মানুষের নিকট যা রয়েছে এগুলো থেকে তুমি যদি অনাসক্তি হতে পারো তাহলে ওই মানুষগুলো তোমাকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। এই দুইটি আমল করতে হবে। এই দুইটি আমল কি? একটি আমল হলো দুনিয়ার প্রতি অনাসক্তি। অনাসক্তি বলতে এটা নয় আমি পরিবার পরিজন করব না, দুনিয়ার জিন্দেগি করব না, এটা নয়। অনাসক্তি বলতে দুনিয়ার প্রতি ভালোবাসা, মোহ সম্পত্তির প্রতি ভালোবাসা, অট্টালিকা ছাওয়া পাওয়া থেকে আপনা থেকে বিরত থাকতে হবে। দুনিয়ার মহাব্বত থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে, অনাসক্তি থাকতে হবে। দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে। কেন? দুনিয়া হচ্ছে একটা খেলনা, ঠিক না বেঠিক? এগুলো সব কিছু ছেড়ে চলে যেত। সেই জন্য আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, নবীজি বললেন তোমার থেকে দুনিয়ার প্রতি অনাসক্তি অর্জন করতে হবে এবং মানুষের নিকট যা আছে, কি কি আছে, পাড়া প্রতিবেশী ভাইদের কাছে অট্টালিকা সম্পদ আছে, আমি তার কাছে চাই বা তার থেকে সহযোগিতা নিই, বা অন্যদিকে অনেক ব্যাপারে আমরা অন্যের দ্বারস্থ হই। এক কথায় এখানে সব বিষয় একসাথে নিয়ে এসেছেন। মানুষের নিকট যা রয়েছে ওগুলো থেকে তোমার থেকে বিরত থাকতে হবে, অনাসক্তি থাকতে হবে, তাহলে মানুষরা তোমাকে ভালোবাসবে। এবং নবীজি বললেন প্রত্যেক উম্মতের, প্রত্যেক নবীদের উম্মত আছে না নাই? আছে। প্রত্যেক নবীদের উম্মত থেকে কোনো না কোনো ফিতনা ছিল। আমার উম্মতের ফিতনাগুলো কি? আমার উম্মত থেকেও ফিতনা রয়েছে। আল্লাহ নবী বলেন ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ। ধন সম্পদের মোহ পড়ে তারা আখিরাত বর্জন করবে, দুনিয়াকে প্রাধান্য দিবে। তারা মনে করবে দুনিয়া চিরস্থায়ী, আখিরাত ক্ষণস্থায়ী, এটা মনে করবে। ঠিক বাস্তবেই এই আল্লাহ নবীর কথা মানুষ এখন মনে করছে, ঠিক না বেঠিক? মনে করছে দুনিয়ার মধ্যে আমি চিরজীবন থাকতে পারবো, কিন্তু এক পর্যায়ে দেখা যায় চাইতে চাইতে তার কোনো শেষ নেই। এক পর্যায়ে তার নিঃশ্বাস বন্ধ, সে গেছে কবরে, ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ নবী বলেন ধন সম্পদ এটা ফিতনার মধ্যে ফেলবে। এখন অনেক দেখুন আলেম ওলামারা টাকার পয়সা ডলারের বিক্রি হয়ে যাচ্ছে, ডলারের কাছে, ঠিক না বেঠিক? কোরআন হাসির ভুল ফতোয়া মারছে, নিজের ইচ্ছা মতো তারা অনুবাদ করছে, কোরআন হাদিসের কথা ছড়িয়ে দিচ্ছে। অনেকে বর্তমান ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি প্রায় হাদিস পাক দেখবেন সাহাবায়ে কেরামরা যখনই প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ বলে প্রশ্ন করেছে। এটা নিকটও হতে পারে, এটা দূরও হতে পারে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন নিকটে। আমি যে হাদিস বাগের পূর্বে বলেছিলাম যে এক সাহাবী নবীজির দরবারে এসে আরজ করলেন আমাকে আমল শিখিয়ে দেন, আল্লাহ মহব্বত করবে, মানুষরা মহব্বত করবে। এখানে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ বলেন, একটু বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমল কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে ডাকবেন। ইয়া মুহাম্মদ ডাকেন নাই, ইয়া রাসূলুল্লাহ ডেকেছেন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ নবীজিকে সম্মান দিয়ে কথা বলছেন। ওয়াদুহা বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, তাহা বলেছেন, ইয়াসিন বলেছেন, ইয়া মুহাম্মদ বলেন নাই। নবীজির নাম আল্লাহ পাক স্বয়ং সম্মান দিয়ে কথা বলেছেন।
সেখানে আমরা তুচ্ছ করলে আমাদের ক্ষতি না লাভ? আমাদের লাভ আছে? লাভ নেই। যারা নবীজির কথা নিয়ে, নবীজির সম্মান নিয়ে যারা টানাটানি করছে, তারা নিশ্চয়ই ডলারের কাছে বিকৃত হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এই দুনিয়ার আরেকটা উপমা দিয়েছেন, দুনিয়াটা হলো কীরকম এবং আখিরাত কীরকম, এটা হাদিসে পাকের মধ্যে মিসাল দিয়েছেন। ওয়ানিল মুস্তাওরিদ قال قال رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা। হযরত মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু। দুনিয়ার দৃষ্টান্ত হলো ওইরূপ, কিরকম? মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু হাযিহি ফিল ইয়ামি ফালয়ানজুর বিমা তারজিউ। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফ হাদিসে পাক। তুমি একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবাবে। কয়টি আঙ্গুল? একটা আঙ্গুল। এখানে আহাদুকুম, আহাদ বলেছেন একটা। আপনি যদি 4টাও 5টাও যদি সমুদ্রের মধ্যে ডুবান এবং ওখান থেকে তোলার জন্য বলেছেন, মনে করেন একটা আঙ্গুল চুপালেন সমুদ্রের পানির মধ্যে, ওখান থেকে আপনি আঙ্গুল তুললেন। আঙ্গুল তোলার পরে এই আঙ্গুলের মধ্যে কতটুকু পানি উঠবে? 1 ফোঁটা বা 2 ফোঁটা বা 3 ফোঁটা? এর চেয়ে কি বেশি উঠবে? আপনি 5টা চুপালেন, 5টার মধ্যে 3 5 কত? 15 ফোঁটা পানি উঠছে। এখানে একটার কথা বলেছেন, 15টার কথা বলেন নাই। তাহলে একটা আঙ্গুল চুবালেন, একটা আঙ্গুল থেকে 1 ফোঁটা বা 3 ফোঁটা পানি উঠেছে। যতটুকু পানি উঠেছে এই দুনিয়াটা হচ্ছে ততটুকু। আর আখিরাত হলো পুরা সমুদ্র। কি বলেন সুবহানাল্লাহ? আখিরাতের পরিচয় আল্লাহ নবীর হাদিস পাকের মধ্যে দিয়েছেন। আখিরাত হলো সমুদ্র স্বরূপ, আর দুনিয়া হলো 1 ফোঁটা, ওই সমুদ্রের 1 ফোঁটা পানি স্বরূপ। তাহলে আমি ওই 1 ফোঁটা পানির জন্য, এই দুনিয়ার জন্য আমার জীবন বরবাদ করে দিচ্ছি। আর আখিরাত চিরস্থায়ী জীবন, এত বিশাল জীবন আমাকে চিরস্থায়ী থাকতে হবে, ওই আখিরাত জীবন আমি নষ্ট করে ফেলছি দুনিয়ার মোহের মধ্যে পড়ে। ঠিক না বেঠিক? আল্লাহ নবী আরেকটি হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু অভিশপ্ত। ইয়াকুলু ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুম মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিম ওয়া মুতাআল্লিম। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, এই দুনিয়া জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু ধ্বংসশীল এবং অভিশপ্ত। কিন্তু এখানে 2টির কথা বলেছেন, 2টি ব্যতীত বাকিগুলো ধ্বংসশীল। 1 নম্বর হলো ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত বন্দেগী, ভালো আমল, উত্তম আমল, আমল সালিহাত যারা করবে, নামাজ দোয়া ঠিক মতো করবে, তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বন্দেগী, আল্লাহর ইবাদত ব্যতীত বাকিগুলো ধ্বংসশীল। এরপরে ওয়ালাহু আলিম ওয়া মুতাআল্লিম, এবং আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কি ভালোবাসেন? দুনিয়ার মধ্যে একমাত্র ভালোবাসেন আলেমদেরকে, এবং যারা জ্ঞানী এবং যারা জ্ঞান অন্বেষণ করে, জ্ঞানী এবং যারা জ্ঞান অন্বেষণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এবং আল্লাহর জিকির এবং আলেম ছাড়া বাকিগুলো ধন সম্পদ সন্তান সন্তান এগুলো সবগুলো ধ্বংসশীল। আল্লাহ দুনিয়াকে কতটুকু মনে করে এটার পরিচয় দিলেন। ওয়ান সাহল ইবনে সাদ قال قال رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাত দুনিয়া তাদিলু ইনদাল্লাহ। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানাত দুনিয়া, এই দুনিয়া আল্লাহর কাছে একটি মশার ডানার পরিমাণ যদি আল্লাহ মনে করত,
বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মশার একটি দানার পরিমাণ যদি আল্লাহ এই দুনিয়াকে মহব্বত করত বা গ্রহণযোগ্যতা থাকতো, তাহলে একটা কাফেরকে এই দুনিয়া জমিনের মধ্যে পানি পান করতে দিত না। তাহলে দুনিয়া আল্লাহর কাছে কতটুকু সম্মানিত? একটা মশার দানা পরিমাণও সম্মানিত নয়, গ্রহণযোগ্যতা নেই। এই দুনিয়ার পরিচয় আল্লাহ দিলেন, দুনিয়ার প্রতি আল্লাহ পাকের কাছে কোনো গুরুত্ব নেই। এটা কেন বলেছেন? মানুষদেরকে বোঝানোর জন্য, আল্লাহর বান্দাদেরকে বোঝানোর জন্য, দুনিয়ার মোহর মধ্যে তোমরা পড়িও না। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত হাদিস পাকের মধ্যে বলেছেন, নবীজি দুই কাঁধে ভর দিয়ে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়ে বললেন, এই দুনিয়ার মধ্যে তুমি থাকবে কীরকম? অপরিচিত এবং পথচারীর নিয়ে। কীভাবে থাকতে হবে, আমাদেরকে দুনিয়ার মধ্যে কিভাবে থাকতে হবে সেটার পরিচয় দিলেন, সেই সম্পর্কে আমাদেরকে শিখিয়েলেন। কিভাবে থাকবো? তোমরা দুনিয়ার মধ্যে থাকবা পথচারী হিসেবে বা অপরিচিত হিসেবে। পথচারীরা যেভাবে থাকে আপনারা বুঝে নেবেন, আমি ব্যাখ্যা করছি না, সময় চলে গিয়েছে। এবং অপরিচিতের মতো থাকবা। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে তুমি থাকবা যে সন্ধ্যাবেলা হলে তুমি সকালবেলার নিকট ধারস্থ হবে না, সকালবেলা অপেক্ষা করবে না। আর সকাল হলে সন্ধ্যা হবে, সন্ধ্যা পর্যন্ত তুমি পৌঁছতে পারবা, সন্ধ্যা পর্যন্ত তুমি অপেক্ষা করিও না। এবং আরেকটি কথা বলেছেন, তোমরা যখন সুস্থতা থাকবে, সুস্থ অবস্থায়, আমরা এখন কি অসুস্থ নাকি সুস্থ? সুস্থ থাকবে, সুস্থ অবস্থায় ফালা তানতাযিল মাসা ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। সুস্থ অবস্থায় তুমি প্রস্তুতি নিবা অসুস্থতার জন্য। কি নিবা? অসুস্থতা অবস্থায় তুমি কি করবা? অসুস্থতার জন্য তুমি প্রস্তুতি নিবা। এবং ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, তোমার হায়াত জিন্দেগিতে তুমি প্রস্তুতি নিবা তোমার মৃত্যুর জন্য। কি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শিখালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিস পাক এবং কোরআন পাকের অনুসরণ করে আলোচনা শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই আমিন। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হাদিস পাকের মধ্যে এই জন্য বলা হয়েছে, মুসলিম শরীফের হাদিস, এই দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত তুল্য। কাফেরদের জন্য জান্নাত, কারণ তারা আখিরাত জান্নাত পাবে না, আখিরাতের মধ্যে জান্নাত পাবে না, দুনিয়ার মধ্যে তাদেরকে দিয়ে দিবেন, অট্টালিকা যা যা রয়েছে সবগুলো দিয়ে দিবেন। এই জন্য নবীজি বলেছেন হাদিস পাকের মধ্যে, কাফের জন্য জান্নাত তুল্য আর মুমিনদের জন্য কয়েদখানা। এখানে আপনি কষ্ট থাকবেন, দুঃখ থাকবেন, টেনশনে থাকবেন, সবর করবেন কার? আল্লাহ। ধৈর্যশীল হবেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং দুনিয়ার প্রতি অনাসক্তি অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের মধ্যে চিরস্থায়ী জীবন দান করুন সবাই আমিন।